দেখো, আমি এই রিভিউ চ্যানেলে আজ পর্যন্ত কোনোদিন অ্যানিমেশন মুভির রিভিউ করিনি, কারণ আমি অ্যানিমেশন মুভি খুব একটা দেখি না, খুব একটা চল নেই আমার দেখার। কিন্তু 2019 সালে একটা চাইনিজ অ্যানিমেশন মুভি এসেছিল, যেটা এখন হিন্দি ডাবডে তোমরা পেয়ে যাবে। কথা হচ্ছে নেঝা মুভিটাকে নিয়ে। এই অ্যানিমেশন মুভিটা কিন্তু খুব চর্চায় এসছে এবং মুভিটার কিন্তু ভালো লেগেছে অনেকেরই। তো আমি দেখে নিলাম মুভিটা যে কেমন হয়েছে, যে এত লোকের ভালোবাসা পেয়েছে। তো আজকে নেঝা মুভিটারই একটা অল ওভার রিভিউ দেবো। এটা একটা অ্যানিমেশন মুভি, হিন্দি ডাবড এখন পেয়ে যাবে। তো তার আগে ইন্ট্রোটা মেরে দিই। দিস ইজ যিশু, আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে নেঝা মুভিটাকে নিয়ে। দেখো, এটা শুধু একটা কার্টুন নয়, বরং ভিজুয়াল আর্ট আর ইমোশনের একটা অনবদ্য ককটেল লেগেছে আমার। গতানুগতিক ভালো বনাম মন্দের লড়াইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এটা আমাদের শেখায় যে ভাগ্য আগে থেকে নির্ধারিত নয়, বরং নিজের ভাগ্য মানুষ নিজেই লেখে। আচ্ছা, পজিটিভ দিক যদি এই মুভির বলি, দেখো নেঝার চরিত্রটি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সে কোনো আদর্শ সুপার হিরো কিন্তু নয়, বরং একটা অবহেলিত, একাকী এবং রাগী শিশু, যাকে সমাজ দানব হিসেবে তকমা দিয়েছে। তার এই আভ্যন্তরীণ লড়াই তোমাদের কিন্তু আবেগপ্রবণ করে তুলবে। মুভিটির গ্রাফিক্স, বিশেষ করে শেষ পর্যায়ের ফাইট সিকোয়েন্সগুলো বিশ্বমানের হয়েছে। আগুনের ড্রাগন আর বরফের লড়াইয়ের সময় স্কিনের কালার প্যালেট আর ডিটেলিং জাস্ট মাইন্ড ব্লোয়িং, দারুণ লেগেছে জায়গাগুলো। আর সিনেমার মূল মন্ত্র হচ্ছে মাই ফেট ইজ মাইন টু ডিসাইড নট গডস। এই সাহসী বক্তব্যটি মুভিটিতে সাধারণ ফ্যান্টাসি থেকে আলাদা একটা দারুণ শক্তিশালী ফিলোসফিক্যাল রূপ নিয়ে নিয়েছে। মুভিটিতে যেমন পেট ফাটানো হাসি আছে, বিশেষ করে সিনসেন এবং তার পান্ডা যখন আসবে তখন তোমার কিন্তু দারুণ হাসি পাবে, তেমনই বাবা ছেলের সম্পর্ক কিছু দৃশ্য তোমার চোখে জল এনে দিতে বাধ্য। হ্যাঁ, অ্যানিমেশন মুভি হওয়া সত্ত্বেও তুমি এই ক্যারেক্টারগুলোর সাথে এতটাই কানেক্ট হয়ে যাবে। নেগেটিভ ইস্যু দেখো কিছু যদি লেগে থাকে, দেখো কিছু কিছু জায়গায় কমেডি একটু বেশি চাইল্ডিশ বা একটু মোটা দাগের হয়েছে বলে মনে হয়। যেমন নাকের ময়লা বা প্রস্তাব নিয়ে যে জোকসগুলো, সেগুলো একটু মানে ওভার দ্য টপ হয়ে গেছে। আর সিরিয়াস দর্শকদের কাছে এটা একটু বিরক্ত হতে পারে। আর মুভিটি শুরুর দিকে গতি কিছুটা ধীর, মূল প্লটে ঢুকতে এবং অ্যাকশন শুরু হতে কিছুটা সময় নেয়, যা ধৈর্যহীন দর্শক যারা অ্যাকশন পেসি মুভি দেখতে ভালোবাসে তাদের একটু অস্থির করে তুলতে পারে। চাইনিজ মাইথোলজি অনেক টার্ম বাংলা বা ইংরেজিতে হুবহু অনুবাদ করা কিন্তু কঠিন, তাই যারা চাইনিজ কালচার সম্পর্কে একদমই জানো না তাদের শুরুতে একটু খটকা লাগতে পারে। ফাইনাল ভার্ডিক্ট যদি নেঝাকে দিই, নেঝা হলো একটা ভিজুয়াল ফিস্ট আর ইমোশনাল জার্নির একটা পারফেক্ট ব্যালেন্স। তুমি যদি অ্যানিমেশন প্রেমী হও এবং এমন কোনো গল্প খুঁজতে থাকো যা তোমাকে ভাবাবে, হাসাবে এবং ইন্সপায়ার করবে, তবে এই মুভিটা মিস করো না। আমি এই মুভিটা দেখে সারপ্রাইজড হয়েছি, মুভিটা দেখে আপ্লুত হয়েছি। কিছু নেগেটিভ যেগুলো বলেছি সেগুলো তো বলেছি, কিন্তু আমি বলবো সমস্ত নেগেটিভ দিক হাটিয়ে ফেলো, ভুলে যাও, জাস্ট মুভিটা দেখে কমপ্লিট করো। মুভিটাকে রেটিং দিচ্ছি আমি 8.5 আউট অফ 10। মুভিটা আমার দারুণ লেগেছে। অ্যানিমেশন মুভি যে এরকমভাবে আমাকে সারপ্রাইজ করবে আমি আশা করতে পারিনি। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো, যদিও 5-6 বছর হয়ে গেছে, নিশ্চয়ই দেখেছো। আর এখন হিন্দি ডাবডে অ্যাভেলেবেল হয়ে গেছে, তারপরে যারা দেখেছো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে। আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আমার নেজা মুভিটাকে নিয়ে আমার অল ওভার রিভিউ। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো চলো রিভিউ করি। টাটা।